অ্যানালিসিস করতে হবে, অবজেক্টিভ সেটিং করতে হবে, রিস্ক অ্যানালিসিস করে মনিটরিং ফ্রেমওয়ার্ক ঠিক মতো সচল বা সচল চলায়মান দণ্ডায়মান আছে কিনা, ফাংশনিং করছে কিনা, কার্যকরী আছে কিনা সেটা। প্ল্যান ওয়ার্কের মধ্যে যদি দেখি আমরা রিসোর্স ইনপুট, আমরা কি ধরনের রিসোর্স বা উৎসগুলো রয়েছে ইনপুট, যেমন আমাদের যেমন ফিজিক্যাল স্টাফ রয়েছে, টাইম রয়েছে, মানি রয়েছে, স্টাফের যেমন লেবার তার পরিশ্রম, তার কম্পিটেন্সি ক্যাপাসিটি, সময়টার মূল্য দিতে হবে, কি ধরনের বাজেট অ্যালোকেশন আছে, কি ধরনের ম্যাটেরিয়ালস আমরা বিভিন্ন প্রিন্টিং ম্যাটেরিয়াল আইসি বিএসসি ম্যাটেরিয়াল ইউজ করি, বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি, বিভিন্ন ধরনের টেকনোলজি যে ডিভাইস গুলোর কথা বললাম সেগুলো, বিভিন্ন ধরনের পার্টনার রয়েছে। অর্থাৎ আমাদের ছোটখাটো যদি সিবিও ভিত্তিক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকে, অর্গানাইজেশন, সেলফ হেল্প গ্রুপ থাকে, বা লোকাল সিভিল অর্গানাইজেশন থাকে, বা কিন্তু ডিরেক্ট ইনডিরেক্ট স্টেক হোল্ডার থাকে, তাদের মধ্যে কোলাবোরেশন কতটুকু। এবং অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন ধরনের ওয়ার্কশপ রয়েছে, আমরা ধরুন কোয়ার্টারলি ওয়ার্কশপ করি, হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি ওয়ার্কশপ করি, বা বিভিন্ন ধরনের মান্থলি মিটিং করি, কমিটি লেভেলে বিভিন্ন কোঅর্ডিনেট মিটিং করি, ডেলিভার সার্ভিস, আমরা সার্ভিসটা ডেলিভারি ঠিক মতো দিচ্ছি কিনা, বিভিন্ন ধরনের ডেভেলপ প্রোডাক্ট যদি আমরা করি, বিভিন্ন ট্রেনিং ম্যানুয়াল বা কারিকুলাম ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, রিসোর্স ঠিক আছে কিনা, হ্যাঁ তাদেরকে ঠিক মতো ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, ফ্যাসিলিটেটর ঠিক মতো ট্রেনিং দিচ্ছে কিনা, মডারেশন ঠিক মতো হচ্ছে কিনা, বা ট্রেনিংটা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে কিনা, পার্টনারদের কোঅপারেশন, তাদের বিল্ডিং র্যাপোর্ট বিল্ডিং ঠিক মতো হচ্ছে কিনা, তাদের ইন্টারাকশনটা, হ্যাঁ তাদের প্রোঅ্যাক্টিভনেসটা আছে কিনা। আমরা ইন্টারনেট রেজাল্টের মধ্যে যদি আউটপুটে যদি কি নাম্বার অফ ট্রেন, কতজন ট্রেন হয়েছে, তারা সেন্সিটাইজ কতটুকু হচ্ছে, মোটিভেশনাল অ্যাপ্রোচে ইনভলভ হয়েছে কিনা, কতটুকু ট্রিটেড হয়েছে, এবং কি ধরনের মূল্যবান জিনিসপত্র পারচেস করেছে, এবং কি ধরনের প্রয়োজনীয় ইকুইপমেন্ট গুলো, যন্ত্র সামগ্রী গুলো রয়েছে। যেমন ভিডিও যদি আমরা ডকু ড্রামা দেখাই কমিটি লেভেলে, তখন আমাদের বিভিন্ন ধরনের প্রজেকশন লাগে, বিভিন্ন ধরনের ভিডিও প্লেয়ার লাগে, বিল্ড স্ট্রাকচার, আমরা যদি ফিল্ডে কোনো লাইভলিহুড স্ট্রাকচার স্কেলেটন করে দিই, এবং সেক্ষেত্রে যদি আমরা গরু ছাগল হাঁস মুরগি প্রতিপালনের জন্য অর্থ দিই, পাশাপাশি ছাগলের মাচা তৈরি করে দিই, বিভিন্ন ফ্যাসিলিটিস আছে কিনা, কতটুকু ডেভেলপ করলো, এবং গভর্নমেন্টের ক্ষেত্রে বিভিন্ন পলিসি ডেভেলপ করা যাচ্ছে কিনা প্রোডাক্টগুলো, এবং পাশাপাশি ক্যারিকুলাম ডেভেলপ এবং সার্ভিস সঠিক সময় ডেলিভারি হচ্ছে কিনা। আমরা যে আউটকাম, যদি শর্ট টার্ম আউটকাম দিকে 1 থেকে 3 বছরের মধ্যে, মিড টার্ম আউটকাম 4 থেকে 6 বছরের মধ্যে, শর্ট টার্ম লার্নিং এর মধ্যে দিকে আমরা 3 ধরনের সচেতনতা, অ্যাওয়ারনেস আছে কিনা, নলেজ জ্ঞান আছে কিনা, অ্যাটিচিউড মনোভাব ঠিক আছে কিনা, স্কিল কর্মদক্ষতা আছে কিনা, অপিনিয়ন মতামত আছে কিনা, বিভিন্ন ধরনের অ্যাসপিরেশন মন্তব্য দর্শন আছে, মোটিভেশন আছে কিনা, মিডিয়াম টার্ম অ্যাকশন আছে কিনা, হ্যাঁ তারপরে তারপরে আহ, আছে কিনা, প্র্যাকটিসটা ঠিক মতো হচ্ছে কিনা, তারপরে ডিসিশন মেকিং ঠিক মতো হচ্ছে কিনা, পলিসি ঠিক আছে কিনা, সোশ্যাল অ্যাকশন ঠিক মতো হচ্ছে কিনা, সর্বশেষ ইম্প্যাক্ট 7 থেকে 10 বছরে আমরা যে কন্ডিশন গুলো দেখি, যেমন সোশ্যাল, আর্থসামাজিক, অর্থনৈতিক, তারপরে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এনভায়রনমেন্টে যারা কাজ করে তাদের নিয়ে আমরা কমপ্লিটেড থিওরি অফ চেঞ্জ যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাডোলসেন্ট যারা রয়েছে, যারা স্টান্ট, তারা আসলে তাদের বয় বৃদ্ধিতা, মানে তাদের তাদের মানে বৃদ্ধিটা, মানে বিশেষ করে তাদের আহ খাবার পুষ্টি গ্রহণের ফলে তারা কতটুকু গ্রো আপ করবে সেটা হচ্ছে না, কারণ সোশ্যাল ইকোনমিক্যালি তারা স্বাবলম্বী না, যার ফলে ইনএডুকেট ফুড, লার্নিং, হেলথ ওয়াশের কারণে তাদের অ্যাডোলসেন্ট হচ্ছে, শিশুর স্ট্যান্ড হয়ে যাচ্ছে, তারা ঠিক মতো বয় বৃদ্ধিতা হচ্ছে না, এবং তাদের কগনিটিভ বা বুদ্ধাঙ্ক, বুদ্ধি, তার মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট স্লো হয়ে যাচ্ছে, ঠিক মতো তারা নিতে পারছে না। এর সাথে লিঙ্কেজ রয়েছে যে যদি অপর্যাপ্ত খাবার, যত্ন